আমার মা বলে বাঙালিদের নাকি জগন্নাথের টানেন। নিশ্চয়ই টানেন, না হলে 15-20 বার এক একটা মানুষ পুরীতে আসেন কেন? আমি তো এরকম অনেককে চিনি যারা 50-60 বারও পুরীতে এসছে। জানি না, আমার মনে হয় 15-16 হয়ে গেছে। অধিকাংশ ট্যুরিস্ট স্পটে যেতে চাই না কারণ প্রচণ্ড ভিড় বলে, কিন্তু পুরী এক্সেপশন। পুরীতে ভিড় হলেও পুরী দারুণ লাগে। এই যেমন সকাল থেকে রাত পর্যন্ত পুরীতে এত ভিড়, তা বলে কি কখনো মনে হয়েছে হোটেল থেকে বেরোবো না? হ্যাঁ, কেনাকাটাতে আমি নেই, মন্দিরে গিয়ে এতটা ভিড় সামলাতে খুবই কষ্ট হয়, কিন্তু তা বলে আমাদের পুরী ভ্রমণের উৎসাহে কোনো ঘাটতি নেই। তাহলে কি মনে হচ্ছে দিকুদা হয়ে গেছি? আরে না না, দীঘা জঘন্য লাগে, দার্জিলিং আরও খারাপ লাগে, পুরী দারুণ লাগে। ছুটি মানেই হয় পুরী নয় পাহাড়। পাহাড় কিংবা সমুদ্র না থাকলে ঠিক ছুটি যাবে না। তো আপাতত এবারে ছুটি সমুদ্রতে। হ্যালো, গুড মর্নিং। আমি এই মুহূর্তে পুরীতে, মানে পুরী থেকে পায়ে যাই। পুরীতে আসতে আলাদা কোনো অকেশন লাগে না, আলাদা করে বিশেষ কোনো ছুটি ম্যানেজ করতে হয় না। পুরী আসতে গেলে যেটা দরকার হয়, জগন্নাথ দেব আপনাকে টানছে কি না সেটা দরকার। পুরীতে কি আছে? পুরীতে সমুদ্র আছে, পুরীতে জগন্নাথ দেব আছে, পুরীতে খাজা আছে, আর পুরীতে বেদার মজা আছে। ট্রেনে রিজার্ভেশন ছিল না, তাই গাড়ি নিয়েই চলে এসেছি। পুরীতে এত ভিড় সেটা আগে দেখি, মারাত্মক ভিড়। মোটামুটি পুরীর বিচ না ব্রিগেডের জনসমাগম সেটা বুঝতে পারবে। ঘড়ির কাঁটায় এখন ঠিক 5:30। আমি ভেবেছিলাম পুরীর বিচ ফাঁকা থাকবে, একটু মর্নিং ওয়াক বিচে করব, কিন্তু ভয়ঙ্কর। এখনই লোকজন চলে এসছে, চাঁদ চলছে এবং সারাদিন ঠিক ঠিক করছে ভিড়। গোটা পুরী বেশ উৎসবের মেজাজে আছে। এই ভিড়টা হচ্ছে গরমের ছুটির ভিড়, এই ভিড়টা হচ্ছে পরীক্ষা শেষের আনন্দের ভিড়, এই ভিড়টা হচ্ছে স্নানের ভিড়, এই ভিড়টা হচ্ছে জগন্নাথের দিকে দেখানো। এই ভিড়টা কেন? আমি যেমন অকারণেই চলে এসেছি, তেমন লক্ষ লক্ষ মানুষ কোনো কারণ ছাড়াই পুরীতে চলে এসেছে। ওই যে শুরুতে বললাম, পুরীতে আসতে কারণ লাগে না।